রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, হে রাসূল, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় তার উচিত রাসূলকে অনুসরণ করা। আমি আলোচনা সংক্ষিপ্ত করে দেব ইনশাআল্লাহ। এই আয়াত সম্পর্কে যদি আমরা রিসার্চ করতে যাই, আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের ইত্তেবা বা রাসূলের অনুসরণ করো। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা রাসূলকে ভালোবাসো, এই কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে না, রাসূলের ভালোবাসা শুধু দাবি করলেই হবে না, রাসূলকে অনুকরণ করতে হবে, ঠিক কিনা? তো আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা রাসূলকে ভালোবাসার দাবি করে, রাসূলের নামে মিলাদ করে, রাসূলের নামে মিষ্টি বিতরণ করে, জিলাপি খায়, জশ্ন জুলুস করে, কত কিছু রাসূলের নামে কিয়াম করে। কিন্তু রাসূলের অনুকরণের মধ্যে যখন আমরা যাই, জরিপ চালিয়ে দেখা যায় আমাদের মধ্যে রাসূলের অনুকরণ একদমই 0%। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসার দাবি করলেই যে আমরা রাসূলের উম্মত হতে পারবো এমনটা নয়। কারণ রাসূলকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন তিনি হচ্ছেন রাসূলের চাচা আবু তালেব। কে? রাসূলের চাচা আবু তালেব। রাসূলের চাচা আবু তালেব রাসূলকে কেমন ভালোবাসতেন আপনারা একটু শোনেন। মক্কায় যখন রাসূল কালিমার দাওয়াত দিচ্ছেন তখন মক্কার কাফির মুশরিকরা সবাই রাসূলকে বিভিন্নভাবে গালিগালাজ করেছিল, রাসূলের নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, এমনকি রাসূলকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল, রাসূলকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছিল। বারবার মক্কার কাফির মুশরিকদের সরদাররা রাসূলের চাচা আবু তালেবের কাছে এসে বললেন, হে আবু তালেব, তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজা যদি দ্বীন ইসলামের এই পথ থেকে সরে না আসে তাহলে বড় সমস্যা হয়ে যাবে, তুমি তোমার ভাতিজাকে একটু সামলাও। তখন আবু তালেব স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিলেন, আমার ভাতিজা যা করছে তা করবে, আমার ভাতিজার উপরে একটা ফুলের আঁচড় আমি সহ্য করতে পারবো না, আমার ভাতিজার দিকে কেউ আঙ্গুল তুলে কথাও বলতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন! আবু তালেবের একজন ছেলে ছিলেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান আলীর চাইতেও তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। কিন্তু আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, যে রাসূলকে তিনি এত ভালোবাসতেন কিন্তু রাসূলের প্রতি কি তিনি ঈমান আনছিলেন? তিনি ঈমান আনেন নাই। রাসূলকে ভালোবাসতেন কিন্তু রাসূলের আদর্শকে তিনি অনুসরণ করেন নাই। মৃত্যুর বিছানায় রাসূলের প্রিয় চাচা আবু তালেব যখন ইন্তেকাল করছেন সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মৃত্যুর বিছানার পাশে এসে চাচাকে বলতেছে, ইয়া আম্মি আবি তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলছেন, হে আমার চাচা, আপনি যদি এই মৃত্যুর বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যদি পড়েন কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিব। কিন্তু রাসূলের চাচার পাশে দাঁড়িয়ে ছিল আবু জাহেল, আবু সুফিয়ানেরা। এরা কিন্তু বলতেছে, তুমি এতদিন পর্যন্ত যে ধর্মের মধ্যে ছিলা সেই ধর্ম ত্যাগ করে মৃত্যুর সময় কি তুমি কাপুরুষের মতো মারা যাবা? তুমি কি কাপুরুষের মতো ইন্তেকাল করবা? তখন আবু তালেব আর কালেমা পড়ে ঈমান আনেন নাই। আবু তালেব কি জান্নাতে যাবে? বলেন, রাসূলকে তিনি এত মহব্বত করতেন কিন্তু তিনি কি জান্নাতে যাবেন? কখনো নয়। সেজন্য আমরা বুঝতে পারলাম
শুধু রাসূলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, রাসূলকে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। রাসূলকে ভালোবাসার দাবি করলেই পরে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না যদি না আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের প্রতিটি দিক ও বিভাগে যদি আপনি আল্লাহ রাসূলের আদর্শকে ফলো না করেন, তাহলে রাসূলের শুধু ভালোবাসার দাবি করে কখনো আপনি জান্নাত পেতে পারবেন না। সেজন্য আমাদেরকে রাসূলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আচ্ছা বলেন তো, রাসূলকে আমাদের কেন অনুসরণ করতে হবে? এটা একটা প্রশ্ন। রাসূলকে অনুসরণ এই জন্যই করতে হবে কারণ রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। রব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ আযীম মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। দেখেন, এই পৃথিবীতে যত নেতার আদর্শ আছে, মনে করেন আমি একটু উদাহরণ দিতে চাই। কেউ কি বলতে পারবে যে আওয়ামী লীগের যিনি প্রধান আছেন তিনি কখনো মিথ্যা বলেন নাই? কেউ কি বলতে পারবে জীবনে? যিনি বিএনপির প্রধান আছেন, প্রেসিডেন্ট আছেন, তিনি কখনো বলতে পারবেন না আমার আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, আমি কখনো মিথ্যা বলি নাই? বাংলাদেশ জামাত ইসলামের আমির কখনো বলতে পারবেন না যে আমি জীবনে কখনো একটা মিথ্যাও বলি নাই, আমার আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই। কিন্তু ইতিহাস সাক্ষী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে তিনি এক লফজ পরিমাণ মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নেতার আদর্শ গ্রহণ করছি? আমরা রাসূলের আদর্শ এই জন্যই মানি কারণ রাসূলের জিন্দেগিতে তিনি রাতের বেলায় যেমন নিস্তব্ধ পরিবেশে একাকী নিঝুম রাতে তার চরিত্র যেমন দিনের আলোয় সবাই দেখতেছে এমন পরিবেশও তার চরিত্র তেমন ছিল। সুবহানাল্লাহ। কারণ রাসূলের সংসার জীবন, রাসূলের ব্যক্তিগত জীবন, রাসূলের বেডরুম থেকে শুরু করে রাসূলের বাথরুমে যাওয়া, প্রস্রাব পায়খানা করা, সব কিছুই হাদিসের মধ্যে লিপিবদ্ধ স্পষ্ট। সুবহানাল্লাহ। সেজন্য যার আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, যার আদর্শের মধ্যে কোনো কলুষতা নাই, যার আদর্শ একদম পিওর স্পষ্ট, তার আদর্শই আমরা মানব। সুতরাং পৃথিবীর কারো আদর্শ আমরা মানতে রাজি নই। প্রিয় হাজিরিন, দেখেন আমরা আজকাল রাসূলের মহব্বতে কি করি। মনে করেন মাইক সিনসিন আওয়াজ করতেছে, একটু বন্ধ করেন এটা। মনে করেন ফ্রান্সের মধ্যে রাসূলের নামে মিথ্যা অপমাননা হয়েছে, রাসূলের নামে বিভিন্ন অপমাননা হয়েছে ফ্রান্সে। বাংলাদেশের কোটি কোটি মুসলমান জনতা রাস্তায় নেমে প্রতিবাদী মিছিল করছে। এখন দেখেন যারা প্রতিবাদী মিছিল করতে বের হয়েছে, রাসূলের মুহাব্বতে হাজারো হাজারো মানুষের মুখে দাড়ি নাই, কি নাই? দাড়ি নাই। আবার হাজারো সেই মিছিলের অনেক মানুষদের 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই, ঠিক কিনা? তাদের সংসার জীবন ঠিক নাই, তাদের পরিবার জীবন ঠিক নাই, রাসূলের আদর্শ মতো তার পরিবার চালায় না। তাহলে দেখেন আমরা রাসূলের মহব্বতের ঠেলায় মিছিল করতে পারি, মিছিল করতে পারি, মিটিং করতে পারি, মাহফিল করতে পারি, দল করতে পারি, কিন্তু রাসূলের আদর্শের কথা যখন আমরা বলি তখন হুজুররা খারাপ হয়ে যায়। কারণ রাসূল জীবনে কখনো সুদের লেনদেন করেন নাই, রাসূল জীবনে কখনো ঘুষকে প্রাধান্য দেন নাই, রাসূল জীবনে কখনো জেনাবে বিচারকে প্রমোট করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, চুগলখড়ি করেন নাই, পরের হক মেরে খান নাই, বোনের সম্পত্তি মেরে খান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান নিজেদের জীবনে, তাহলে আমাদের পরিবার আগে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? পরিবার। আমাদের অনেক মুসল্লি আছে প্রিয় হাজিরিন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ মসজিদে গিয়ে আদায় করে, 5 ওয়াক্ত ঠিক, কিন্তু তার পরিবারে যখন ছেলের বিয়ে হয়, বিয়েতে গান বাজনা আছে না নাই? গান বাজনা, ড্যান্স সাইড এনে, ডিজে পার্টি এনে সেখানে অবৈধ
অশ্লীল ভাবে নাচানাচি করছে, সেই বিয়েতে মেহেদি অনুষ্ঠান হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, সেখানে মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই সবাই মিশে একাকার হয়ে যাচ্ছে, সেখানে জানাবে বিচারের একটা আড্ডাখানায় পরিণত হচ্ছে। নাউজুবিল্লাহ। দেখেন আমরা নামাজি, এমন নামাজি আর কি, যেই নামাজি নামাজ পড়বে কিন্তু তার পরিবার ঠিক নাই। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ঠিক না? কোরআন দিয়ে আমরা নামাজ পড়তে রাজি আছি, কোরআন দিয়ে আমরা দাওয়াত পড়াই, কোরআন দিয়ে আমরা মিলাদ পড়াই, কোরআন দিয়ে আমরা তাবিজ লিখি, কিন্তু কোরআন দিয়ে আমরা সমাজ, রাষ্ট্র, একটা পরিবারকে আমরা গঠন করি না। যদি আমরা কোরআনের আদলে আমাদের পরিবারকে সাজাতাম, তাহলে আমাদের পরিবারে কেন অবৈধ গান বাজনা হবে? নাউজুবিল্লাহ। সেজন্য আরেকটা বিষয়, যুবক ভাইদের বিষয়ে একটা কথা বলি। যারা মাইকের আওয়াজ শুনছেন, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। মনে করে এই মুহূর্তে যদি আমাদেরকে নামাজ পড়তে বলা হয়, আমরা নামাজ পড়তে রাজি আছি। এই মুহূর্তে একটা যদি মিছিলে বের হতে বলি, মিছিলে যেতে রাজি আছি। কিন্তু যুবকদেরকে যদি বলি, যুবক তুমি মাথায় যে চুলের কাটিং দিয়েছো, নেইমারের কাটিং, তুমি মাথায় যে মেসির কাটিং চুল রেখেছো, এগুলো পরিহার করতে হবে, কারণ এটা রাসূলের আদর্শ নয়। তখন বলবে না, এটা মানা যাবে না। যেগুলো সুন্দর সুন্দর, যেখানে কোনো বাধা নাই, যেখানে কোনো কষ্ট নাই, এগুলোই আমরা মানব। কিন্তু আমরা এটা মানতে রাজি নই। মাথার চুলে আছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তারপর পোশাকের কথা বলি। আমাদের যুবক ভাইদের দেখা যায় হাঁটুতে ফাটা, এদিকে ফাটা, এদিকে ফাটা। আগে আমরা মাইন্ড করতাম ফাটা কাপড় পরলে যে এর মনে হয় বাবা মায়ের টাকা পয়সা নাই, ফাটা হওয়া হয়েছে। কিন্তু এখন যুবকদের পরনে পরনে ফাটা ছিঁড়া কাপড়, এগুলো নাকি ফ্যাশন। নাউজুবিল্লাহ। দেখেন আমরা রাসূলের উম্মত দাবি করি, এই যুবক যখন মারা যাবে, যুবক তুমি কি মনে করেছো তুমি বৃদ্ধ হয়ে মারা যাবা? কত যুবক, অসংখ্য যুবক মারা যাচ্ছে অল্প বয়সে। তোমাকে যখন কবর দেয়া হবে, তখন সেখানে পড়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লতেই আমি কবরে যাচ্ছি। নাউজুবিল্লাহ। সারা জীবন রাসূলের আদর্শকে ফলো করো নাই, তুমি মারা যাওয়ার সময় তোমার উপরে কালিমা লেখা হবে, তুমি মারা যাওয়ার সময় কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে। এটা তো রাসূলের মিল্লাতকে একেবারে অপমান করার শামিল। নাউজুবিল্লাহ। সেজন্য যুবক ভাইয়েরা, আপনারা সেই ভারতের ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে, ভারতের নায়ক নায়িকাদের ফলো করতে করতে তাদের পোশাকে পরিবর্তন চলে এসেছে, তাদের আচার আচরণে, তাদের কৃষ্টি কালচারে পরিবর্তন এসেছে। কিন্তু আমরা এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, যারা রাসূলকে ভালোবাসার দাবি করবে কিন্তু তাদের মাথার চুলের ফ্যাশনে, পোশাকের ফ্যাশনে, কথাবার্তায়, চালচলনে, আচার ব্যবহারে যদি রাসূলের আদর্শ না থাকে, সে কখনো দাবি করতে পারবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেজন্য আজ থেকে আমাদেরকে আদর্শ চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সেজন্য আমাদের জীবনকে, আমাদের নামাজকে, আমাদের হায়াতকে, আমাদের কুরবানিকে রাসূলের আদর্শ দিয়ে ঢেলে সাজালেই আমরা রাসূলের উম্মত দাবি করতে পারবো। প্রিয় হাজিরিন, আজকে দেখেন এই মাহফিলের নাম দেয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আচ্ছা, আমরা কি এর ডিফারেন্স জানি? হোয়াটস দ্য মিনিং বিটুইন সিরাতুন নবী এন্ড তাফসীরুল কোরআন? এটার একটা পার্থক্য আছে। আমরা এই পার্থক্যটা আজকে জেনে নেব। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আলোচনা হবে রাসূলের সিরাত নিয়ে। কি নিয়ে? রাসূলের জীবনী, রাসূলের মাক্কি জীবন, রাসূলের মাদানী জীবন নিয়ে আলোচনা হবে। আর যখন আমরা নাম দিব তাফসীরুল কোরআন মাহফিল, তখন সেখানে মুফাসসিরে কোরআনরা এসে কোরআনের তাফসীর করবে। কিন্তু আমরা কিন্তু গোলাই ফেলছি সবকিছু। সিরাতুল নবীতে সিরাতের আলোচনা নাই, তাফসীরুল কোরআনের তাফসীর নাই। আবার এমনও দেখতে পাই অনেক বক্তা বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে চলে যায়, 50,000 60,000 নিয়ে নিচ্ছে। কিচ্ছা কাহিনীর এখন টাইম নাই। আমরা সংক্ষিপ্ত সময়ে মাগরিবের আজানের আগেই রাসূলের সংক্ষিপ্তভাবে একটু জীবনী আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে কিন্তু জবাব দিতে হবে।
আচ্ছা বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারে তিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তার বাবা মারা গিয়েছিলেন নাকি জন্মের আগে তার বাবা মারা গিয়েছিলেন বলুন তো? আমরা কিন্তু কেউ উত্তর দিচ্ছি না, আমরা জানি না কেমন উত্তর দিব। এগুলো তো আলোচনা হয় না, শুধু গরম। বক্তা যখন গরম হবে স্লোগান উঠবে, স্লোগানে মুখরিত হয়ে যাবে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। এটা কি মাহফিলের সার্থকতা? আজকে থেকে আমাদেরকে কিছু ইলমি বিষয়, তাত্ত্বিক বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবারে। জন্মগ্রহণ করার আগেই, তার জন্মগ্রহণের 6 মাস আগেই তার বাবা মারা গিয়েছেন। তার বাবার নাম হচ্ছেন আব্দুল্লাহ। তিনি জন্মের 6 মাস পরে তার মা ইন্তেকাল করেছেন। তিনি একটি কঠিন জীবন পার করেছিলেন। তার বাবা নাই, মা নাই, এতিম একজন বালক। তিনাকে লালন পালন করেছেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব পালন করার পরে 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব মারা গেলেন। এরপরে তাকে লালন পালনের দায়িত্ব নিলেন আবু তালেব। আবু তালেবের লালন পালন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিঃস্ব হয়ে গেলেন। আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। দেখেন রাসূলের এই কঠিন জীবন, আমি আপনাদেরকে বলছি, তিনি কোনো বাবা ছাড়া, মা ছাড়া, কোনো অভিভাবক ছাড়া খুবই কঠিন একটা জীবন যাপন করেছেন। আমাদেরও যাদের বাবা মা নাই, আমাদেরও যাদের অভিভাবক নাই, তাদেরকে রাসূল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো রাসূল বড় হচ্ছেন দিন দিন। বড় হয়ে তিনি এক পর্যায়ে 40 বছর বয়সে পদার্পণ করলেন। 40 বছর বয়সে হেরা গুহায়, রমজানের শেষ দশকে তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন চলে আসলেন জিবরিল আলাইহিস সালাম। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 5 আয়াত আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে তিনি চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার কাছে। খাদিজার কাছে এসে বললেন, হে খাদিজা, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে একটু আচ্ছাদিত করো, আমার প্রচন্ড শীত লাগতেছে, আমার প্রচন্ড ভয় লাগতেছে, আমার উপর আজকে কি নাজিল হয়েছে আমি জানি না। বড় একজন মানুষ, বড় একজন সত্তা, জানি না আসমানে তার মাথা, জমিনে তার পা, আমার কাছে ওহী নিয়ে আসলো, আমাকে একটু কম্বল দিয়ে আচ্ছাদিত করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে আচ্ছাদিত করলেন। তখন তিনি সান্ত্বনা দিলেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনার কিছুই হবে না, কারণ আপনি সত্যের উপরে আছেন, ঠিক কিনা? নিজের স্ত্রী স্বামীকে মোটিভেশন দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। তা আমাদের স্ত্রীদেরকেও নিজের স্বামীদেরকে উৎসাহ দিতে হবে। এখন আর স্ত্রীত্বল হবে কিনা, তুই না পারিবা, তুই নগজ্য বাজে, এখন ব্যবসার আমি তো স্যার হতেই না পারিবা, তুই নগজ্য, ডিমোটিভেট করে। কিন্তু আমাদের স্ত্রীদের উচিত স্বামীদেরকে উৎসাহ দেয়া, অনুপ্রেরণা দেয়া। তারপরে খাদিজার সাথে সংসার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। খাদিজার সাথে তিনি সংসার করতেছিলেন। এই সময়ের আগের একটা কথা বলি, 25 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 40 বছর বয়সী একজন মহিলাকে, তার নাম হচ্ছেন খাদিজা। দেখেন খাদিজার এর আগে কিন্তু আরো 2 জন স্বামী ইন্তেকাল করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করেছেন। বিয়ে করার পরে খাদিজা তার সমস্ত সম্পত্তি রাসূলের কদমের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এখন এইরকম মহিলা কি আছে আমাদের দেশে? সমস্ত সম্পত্তি যে স্বামীকে দিয়ে দিবে, আরো 10টিয়া 5টিয়া আলমারি মাঝে লয় রাখে দে, বিপদ আপদ হইলে খুঁজি লদ্দ নদে হদে 8টি এমন দিয়ে আনা যাবে। এরকম স্ত্রী আমাদের প্রয়োজন, যারা স্বামীদেরকে সাপোর্ট করবে, স্বামীদেরকে সহযোগিতা করবে। এরপরে মূল কথায় ফিরে আসি। ওহী নাজিলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খাদিজা সান্ত্বনা দেওয়ার পরে রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন। 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। এরপরে 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তারপরে নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার কাফের মুশরিকরা রাসূলকে নির্যাতন করছেন, নিষ্পেষণ করছেন, রাসূলের সাহাবায়ে কেরামকে নির্যাতন চালাচ্ছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন হিজরত করার সময়। নির্যাতন যখন বেড়ে যাবে তখন হিজরত করা ফরজ হয়ে যায়। হিজরত করলেন প্রথমে হাবশায়, এরপরে হিজরত করলেন কোথায়? মদিনায়। মদিনায় 600
22 খ্রিস্টাব্দে তিনি হিজরত করলেন। হিজরত যখন করলেন তখন সবাই মদিনার ছোট বড় বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই এসে বললেন, তালাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সবাই তালাআল বাদরু আলাইনা আহলান ওয়া সাহলান দিয়ে রাসূলকে মদিনায় গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা নিজের দেশের মানুষ রাসূলকে চিনে নাই, কিন্তু মদিনার মানুষরা রাসূলকে চিনেছে, রাসূলকে অ্যাকসেপ্ট করছে। রাসূলকে অ্যাকসেপ্ট করার পরে রাসূলকে তারা রাষ্ট্রপ্রধান বানাই দিলেন। সুবহানাল্লাহ। কোথায় মক্কায় নির্যাতন আর কোথায় মদিনার রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রপ্রধান হয়ে ইহুদি খ্রিস্টান সবার সাথে একটা সনদ করলেন, তাকে বলা হয় মদিনা সনদ। কিন্তু আমাদের ধর্মমন্ত্রী আবু খালেদ হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি যখন একবার এই যে হিন্দুদের একটা পূজায় গেলেন, তখন আমরা সবাই তাকে কাফের বানিয়ে দিচ্ছি, মুশরিক বানিয়ে দিচ্ছি, নাউযুবিল্লাহ। কিন্তু রাসূল নিজেই মদিনায় গিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তি করেন নাই, তাদের সাথে বসেন নাই, তাদের সাথে আলাপ করেন নাই। তাদের সাথে বসতে হবে, উঠতে হবে, আলাপ আলোচনা করতে হবে, তখনই তো তারা আমাদের আদর্শ দেখবে, বুঝবে, জানবে, তারপর শিখবে, তারপরে না ইসলাম কবুল করবে। সেজন্য তাদের কাছে যেতে হবে। তো রাসূল দিন দিন দাওয়াত দিচ্ছেন। মদিনায় একটা রাষ্ট্র গঠন হয়ে গেল। মদিনার সবাই রাসূলের প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে গেল। তারপরে রাসূল জনশক্তি বৃদ্ধি পাচ্ছে। রাসূলের 100, 200, 500, 1000, 1400 হুদায়বিয়ার সন্ধির সময় তিনি 1400 সাহাবী নিয়ে তিনি হুদায়বিয়ার সন্ধিতে গেলেন। তিনি উমরা করতে যাওয়ার নিয়ত করছিলেন। সেখানে বিরাট একটা ঘটনা আছে। তারপরে 10ম হিজরিতে, হিজরতের 10ম বছরে তিনি 10,000, কয় হাজার? 10,000 সেনাবাহিনী নিয়ে তিনি যাচ্ছেন মক্কায়। মক্কায় যখন তিনি প্রবেশ করলেন, একটা ঘটনা ঘটে গেল। কি জানেন? সবাই পালিয়ে যাচ্ছে। এরকম বর্তমানে পালিয়ে যাচ্ছে না? যখন সরকার যখন পতন হলো, কেউ ইন্ডিয়ার বর্ডারে ধরা খাচ্ছে, কেউ দাড়ি শেষে চলে যাচ্ছে, অন্দুরের গর্ত খুঁজছে পালানোর জন্য। কিন্তু পালানোর কি সুযোগ পাইছে বলেন? আল্লাহ কিন্তু ধরে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কিন্তু অনেক কঠিন। আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো মক্কা বিজয়ে, মক্কায় যখন ঢুকছেন, একজন মহিলা, বৃদ্ধ মহিলা তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যাচ্ছে, বস্তা টস্তা নিয়ে পালিয়ে যাচ্ছে। বলে যে আজকে রাসূল মক্কা বিজয় করছে, রাসূল আমাদেরকে হয়তো মেরে ফেলবে আজকে। তো রাসূলের সামনে পড়ে গেল ওই বৃদ্ধ মহিলাটা। তো রাসূল জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ মা, তুমি কোথায় যাচ্ছ? আপনি কোথায় যাচ্ছেন? বলে যে মুহাম্মদ আমাদের মক্কায় ঢুকছে, আমাদেরকে মেরে ফেলবে আজকে, আমি পালিয়ে যাচ্ছি। তো রাসূল বলতেছেন, রাসূলকে তো চেনে না, মুহাম্মদকে চেনে না ওই মহিলাটা। তো বৃদ্ধ মহিলাকে বলতেছেন, আপনার বস্তাগুলো আমি একটু কি আপনার বাড়িতে পৌঁছে দেবো, আপনাকে হেল্প করবো? বলে যে হ্যাঁ। তো বস্তা নিয়ে বৃদ্ধা মহিলাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছানোর পরে যখন চলে আসতেছিলেন, তখন বৃদ্ধ মাটি ডেকে জিজ্ঞেস করলো, হে ব্যক্তি, আপনি কে? আপনার পরিচয়টা একটু দেন। আপনি যে আমাকে এত বড় একটা সাহায্য করলেন, আপনার পরিচয়টা দিবেন না? তখন বলছেন, রাসূল বলছেন, আপনি যার ভয়ে পালিয়ে আসতেছিলেন, যে মুহাম্মদের ভয়ে আপনি দৌড়ে পালিয়ে আসতেছিলেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন ওই বৃদ্ধ মহিলা বুঝতে পারলো, মুহাম্মদ কোনো আমাদেরকে আক্রমণ করবেন না। ইসলাম কখনো কাউকে জোর করে আক্রমণ করে না, জোর করে কোনো ধর্মের মধ্যে ধর্মান্তরিত করে না। ইসলাম প্রতিষ্ঠিত হয় আদর্শ দিয়ে। কি দিয়ে? আদর্শ দিয়ে। তো তখন রাসূলকে তিনি চিনতে পারলেন, সাথে সাথে এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, ইসলাম কি মারামারি করে? কাউকে মারে, আক্রমণ করে? ইসলাম ইজ নট এ রিলিজিয়ন অফ অফেন্সিভ, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ডিফেন্সিভ। ইসলাম আক্রমণ করে না। ইসলাম যখন আক্রান্ত হয়, দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন তারা ডিফেন্স করে, প্রতিরোধ করে। তো মক্কা বিজয় হয়ে গেল। মক্কার মধ্যে 360টি মূর্তি ছিল। কয়টি মূর্তি? 360টা মূর্তি কাবাঘরের মধ্যে ছিল। রাসূল যখন 13 বছর পর্যন্ত যখন মক্কায় ছিলেন, মূর্তিগুলো কি তিনি সরাতে পারছিলেন? পারেন নাই। মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করে ক্ষমতা নেয়ার পরে তিনি যখন মক্কায় ঢুকলেন, তখন কাবাঘর থেকে 360টি মূর্তি তিনি ভেঙে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের লাগবে রাষ্ট্র ক্ষমতা। কি লাগবে? রাষ্ট্র ক্ষমতা ছাড়া দেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো কি বন্ধ করা যাবে? কখনো সম্ভব নয়। এজন্য আমাদের মধ্যে অনেকে বলে ইসলামে কোনো রাজনীতি নাই। কি বলে?
ইসলামে কোনো রাজনীতি নাই। কিন্তু রাসূলের জীবন যদি আমরা বিশ্লেষণ করি, রাসূলের 23 বছর নবুয়তি জিন্দেগি, 13 বছর মক্কায় তিনি ছিলেন, রাসূলের মদিনার 10 বছর পুরাটাই তিনি রাজনীতি করেছেন। কি করেছেন? রাজনীতি। তিনি যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক, তাবুক, হুনাইন থেকে শুরু করে সমস্ত যুদ্ধে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে সশস্ত্র যুদ্ধ করেছেন। কিন্তু আমাদের মধ্যে যারা বলে ধর্ম আর রাজনীতি বিপরীত, হুজুরদেরকে শুধু মসজিদ ঢুকাই দেয়, বলে তোমরা শুধু মসজিদে থাকবা, ইমামতি করবা, আজান দিবা, ফানি ভরা দিবা, তাবিজ দিবা, দত ফরাইবা, আর হলো কথা হইতে পারিবা। কিন্তু ডক্টর আবু খালেদ হোসেন প্রমাণ করে দিয়েছে হুজুরদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, হুজুরদের দৌড় হচ্ছে ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত, ঠিক কিনা? আল্লামা জালাল হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন বলেন সবাই। তিনি প্রমাণ করে দিয়েছেন হুজুরদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, হুজুরদের দৌড় হচ্ছে সংসদ পর্যন্ত, ঠিক কিনা? তো হুজুরদেরকে আপনারা মনে করবেন না একদম সস্তা মাল। হুজুরদের ভিতরে আছে কোরআন, হুজুরদের ভিতরে আছে হাদিস, হুজুরদের ভিতরে আছে রাষ্ট্রনীতি, অর্থনীতি, ভূগোল, সমাজ বিজ্ঞান, সবকিছুই হুজুররা মাথায় নিয়ে ঘুরে। এজন্য হুজুররাই এই দেশটাকে ইনশাআল্লাহ একদিন নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বাংলার জমিনে ইসলামকে কবুল করেন, ইসলামী রাজ যাতে এই বাংলায় কায়েম হয়, ঠিক কিনা? এক ফেসিবাদের বিদায় হয়েছে, এক স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু আমরা বাংলার জমিনে আর কোনো ফেসিবাদকে দেখতে চাই না, ঠিক কিনা? আর কোনো জুলুমবাজ, কোনো অন্যায় অবিচারকারী, কোনো জুলুমকারী কোনো সরকার আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ওমরের মতো শাসক। কার মতো? ওমরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জোরে বলুন আমিন। আমরা ওমরের মতো শাসক চাই। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার একেবারে সারাংশ বলে দিচ্ছি। রাসূলকে শুধু মোহাব্বত করে, মিলাদ করে, জিলাপি খেয়ে, মিছিল করে, মিটিং করে জান্নাত পেতে পারবেন? সম্ভব নয়। আল্লাহর ভালোবাসা পেতে পারবেন? পারবেন না। কি করতে হবে? রাসূলকে প্রত্যেকটি স্তরে অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তখনই একটা সমাজ আদর্শবান সমাজ হবে, একটা পরিবার আদর্শিক পরিবার হবে। সময় সংক্ষিপ্ত, আসলে অল্প সময়ে আলোচনা করাটাই খুবই টাফ। সেজন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আপনারা আমাকে চেনেন, আমি এই যে বাইতুল আমান জামে মসজিদে আমি খতিব হিসাবে আছি, আলহামদুলিল্লাহ। পড়াশোনার জগতে আছি, পড়াশোনা করে ইনশাল্লাহ এই দাওয়াতি ময়দানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ, আমি যাতে সঠিকভাবে স্পষ্ট ভাষায় দ্বীনের সঠিক মেসেজগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারি। সবার কাছে দোয়া চেয়ে এবং ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।